আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সহজেই অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে? কেন কেউ আপনাকে এমনভাবে প্রভাবিত করে যাতে আপনি নিজেই বুঝতে পারছেন না এটি ঘটছে? আজ আমরা যাত্রা শুরু করছি ডার্ক সাইকোলজির সেই অন্ধকার জগতে, যেখানে মানুষের মনের দুর্বলতা, ভয় এবং চাহিদা ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়। এই জ্ঞান শুধু বিপদকে চিহ্নিত করতে নয়, বরং নিজেকে রক্ষা করতে, সম্পর্ক মজবুত করতে এবং এমনকি আপনার নেতৃত্ব ও প্রভাব বাড়াতে ব্যবহার করা যেতে পারে। তাই যদি আপনি সত্যিই জানতে চান মানুষ কিভাবে অন্যদের প্রভাবিত করে এবং কিভাবে আপনি সেই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন, তাহলে এই অডিও বুক আপনার জন্য। আসুন শুরু করি। কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ সবসময় অন্যদের সহজেই নিয়ন্ত্রণ করতে পারে? কেন কিছু কথায়, কিছু আচরণে আমরা না চাইতেও প্রভাবিত হয়ে যাই? এই রহস্যের পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি, যাকে বলা হয় ডার্ক সাইকোলজি। মূল ব্যাখ্যা: ডার্ক সাইকোলজি মানে মানুষের মনের অন্ধকার দিক ব্যবহার করে তাদের চিন্তা, অনুভূতি এবং আচরণকে নিয়ন্ত্রণ করা। এটি এমন এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল যেখানে প্রতারণা, ম্যানিপুলেশন, প্রলোভন এবং মানসিক খেলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ভাবুন তো, কেউ যদি বারবার আপনাকে অপরাধবোধে ভোগায়, কেউ যদি প্রশংসা আর ভালোবাসার বন্যায় ভাসিয়ে আপনার আস্থা অর্জন করে, অথবা কেউ যদি আপনাকে ভয়ের মাধ্যমে চুপ করিয়ে রাখে, এসবই ডার্ক সাইকোলজিরই অংশ। প্রভাব: এই কৌশলগুলো ব্যবহৃত হয় সম্পর্ক, ব্যবসা, রাজনীতি কিংবা সাধারণ সামাজিক জীবনে। অনেক সময় আমরা টেরও পাই না আমাদের সিদ্ধান্ত আসলে আমাদের নয়, বরং অন্য কারো ইচ্ছার প্রতিফলন। শ্রোতার জন্য শিক্ষা: তাহলে ডার্ক সাইকোলজির ভূমিকা বোঝা মানে শুধু এটুকুই নয় যে মানুষ কিভাবে নিয়ন্ত্রণ করে, বরং এটাও শেখা কিভাবে নিজেকে এসব কৌশল থেকে সুরক্ষিত রাখা যায়। মনে রাখবেন, আপনার মনই সবচেয়ে বড় শক্তি। যদি সচেতন থাকেন, কেউ সহজে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি কি কখনো ভেবেছেন কেউ কিভাবে খুব সহজেই আপনার সিদ্ধান্তকে নিজের মতো করে নিতে বাধ্য করে? হয়তো বন্ধুত্ব, সম্পর্ক কিংবা অফিসের পরিবেশে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি বুঝতেই পারেন না আসলে আপনার নিজের ইচ্ছাই কাজ করছে নাকি কেউ আপনাকে চালনা করছে। এটাই হলো ম্যানিপুলেশন। মূল ব্যাখ্যা: ম্যানিপুলেশন কাজ করে খুব সূক্ষ্মভাবে। প্রথম ধাপে একজন ম্যানিপুলেটর মানুষের দুর্বলতা, ভয় আর চাহিদা খুঁজে বের করে। কারো যদি ভালোবাসার অভাব থাকে, সেটাকে টার্গেট করা হয়। কেউ যদি ব্যর্থতার ভয়ে ভোগে, তাকে ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আবার কারো যদি স্বীকৃতি পাওয়ার তীব্র ইচ্ছা থাকে, তাকে প্রশংসার ফাঁদে ফেলা হয়। এরপর শুরু হয় কথাবার্তা আর শরীরের ভাষার খেলা। কিছু মানুষ আপনাকে এমনভাবে কথা বলবে যেন মনে হবে তারা আপনাকে সবচেয়ে বেশি বোঝে। তাদের দৃষ্টি, ভঙ্গি, এমনকি ছোট ছোট আচরণও পরিকল্পিত থাকে যাতে আপনার আবেগ নরম হয়ে আসে এবং আপনি তাদের উপর আস্থা রাখতে শুরু করেন। ধীরে ধীরে যখন আস্থা গড়ে ওঠে, তখনই ম্যানিপুলেটর তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে দেয়, হয়তো আপনার কাজকে নিজের সুবিধামতো ব্যবহার করে নেয়। প্রভাব: সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পুরো প্রক্রিয়া এত ধীরে ধীরে ঘটে যে আমরা অনেক সময় টেরও পাই না। মনে হয় আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি, অথচ আসলে অন্য কেউ আমাদের মনে অদৃশ্য সুতো টেনে দিয়েছে। তাই ম্যানিপুলেশন থেকে রক্ষা পাওয়ার প্রথম ধাপ হলো সচেতন হওয়া। খেয়াল করুন, কেউ যদি বারবার আপনার দুর্বল জায়গাগুলোতে আঘাত করে, অল্প সময়ে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে যায় বা আপনার সিদ্ধান্তে সূক্ষ্মভাবে প্রভাব ফেলতে চায়, তাহলে বুঝবেন এটি হয়তো ম্যানিপুলেশনের অংশ। মনে রাখবেন, আপনার অনুভূতি, আপনার ইচ্ছা আর আপনার সিদ্ধান্ত, এসবের নিয়ন্ত্রণ একমাত্র আপনার হাতেই থাকা উচিত। কখনো কি ভেবেছেন কেউ আপনাকে না বলে, না বোঝালেও আপনি ঠিক তাদের ইচ্ছামতো কাজ করছেন? আসলে তারা হয়তো আপনাকে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশলের ফাঁদে ফেলেছে যেগুলোকে আমরা বুঝি ম্যানিপুলেশন ট্যাকটিক্স বা নিয়ন্ত্রণের কৌশল। আজ আমরা জানব সবচেয়ে প্রচলিত 5টি কৌশল। 1. গ্যাসলাইটিং। এটি এক ধরনের মানসিক খেলা যেখানে আপনাকে আপনার নিজের বাস্তবতা, এমনকি নিজের স্মৃতি নিয়েও সন্দেহে ফেলা হয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি বললেন, তুমি তো কাল আমাকে এই কথাটাই বলেছিলে। কিন্তু সে জবাব দিল, না, আমি কখনো এমন কিছু বলিনি, তুমি হয়তো ভুল মনে করছো। এভাবে ধীরে ধীরে আপনি নিজের স্মৃতি নিয়েই দ্বিধায় ভুগতে শুরু করবেন। 2. গিল্ট ট্রিপিং। এটি অপরাধ বোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যেমন, আমি তো সবসময় তোমার জন্য করেছি আর তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছ। এমন কথায় মনে হয় আপনি ভুল করেছেন, যদিও বাস্তবে তা নয়। এই অপরাধ বোধ থেকেই মানুষকে সহজেই নিয়ন্ত্রণ করা হয়। 3. লাভ বম্বিং। প্রথম দিকে অতিরিক্ত প্রশংসা, ভালোবাসা আর যত্ন দিয়ে আপনাকে বিশেষ অনুভব করানো হয়। আপনি ভেবে বসেন, এত সুন্দর সম্পর্ক জীবনে আর পাবো না। কিন্তু আসল উদ্দেশ্য হলো দ্রুত আস্থা অর্জন করে পরে সেটি নিজের স্বার্থে ব্যবহার করা। 4. সাইলেন্ট ট্রিটমেন্ট। এখানে ম্যানিপুলেটর ইচ্ছে করেই কথা বলা বন্ধ করে দেয়। আপনি ভাবতে শুরু করেন, আমি কি ভুল করলাম? এই নীরবতার চাপ আপনাকে অস্বস্তি আর ভয়ের মধ্যে ফেলে, আর শেষে আপনি নিজেই ভুল না করেও ক্ষমা চাইতে বাধ্য হন। 5. ফিয়ার ট্যাকটিক্স।
এটি সবচেয়ে ডাইরেক্ট পদ্ধতি, ভয় দেখিয়ে কাউকে নিজের মতো কাজ করানো। যেমন, তুমি যদি এটা না করো তাহলে সম্পর্ক ভেঙে যাবে বা তুমি চাকরি হারাতে পারো। ভয়ের মাধ্যমে মানুষকে মান্য করানো খুব দ্রুত ফল দেয়, কিন্তু মানসিকভাবে ধ্বংসাত্মক। শ্রোতার জন্য শিক্ষা। এই কৌশলগুলো এত সূক্ষ্মভাবে ব্যবহার করা হয় যে আমরা বুঝতেই পারি না কখন আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি। তাই সচেতন থাকাই হলো প্রথম প্রতিরক্ষা। মনে রাখুন, আপনার অনুভূতি, আপনার স্মৃতি আর আপনার সিদ্ধান্ত, এসবের নিয়ন্ত্রণ যারা সবসময় আপনার হাতেই থাকে। আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা প্রথমে স্বপ্নের মতো মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসল মুখোশ খুলে যায়। প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন কেউ আপনাকে সত্যিই ভালোবাসে নাকি নিছক ব্যবহার করছে? আসুন জেনে নিই প্রতারণা চিনে ফেলার কিছু সহজ উপায়। মূল ব্যাখ্যা। ১. অতিরিক্ত ভালো ব্যবহারে নাটকীয় পরিবর্তন। প্রতারকরা প্রথমে অতিরিক্ত ভালো ব্যবহার করে, আপনাকে বিশেষ অনুভব করায় যেন আপনি তাদের জীবনের কেন্দ্র। কিন্তু হঠাৎ করেই সেই ব্যবহার বদলে যায়। এই হঠাৎ পরিবর্তনই প্রতারণার একটা বড় ইঙ্গিত। ২. কথার সাথে কাজের অমিল। কথায় তারা দুনিয়ার সব প্রতিশ্রুতি দেয় যে আমি সবসময় তোমার পাশে আছি বা আমি কখনো তোমাকে কষ্ট দেব না, কিন্তু যখন বাস্তব কাজের সময় আসে তখন তারা আর সেই প্রতিশ্রুতিগুলো রাখে না। কথার সাথে কাজের এই অমিল হলো প্রতারণার স্পষ্ট চিহ্ন। ৩. নিয়মিত অপরাধবোধ বা ভয়ের অনুভূতি তৈরি করা। প্রতারকরা প্রায়শই এমনভাবে কথা বলে যে আপনি সবসময় নিজেকে দোষী মনে করবেন, যে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এটা করতে, বা তুমি না থাকলে আমি বাঁচব না। এমন অপরাধবোধ বা ভয় সৃষ্টি করে তারা আপনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। ৪. সবসময় নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা। প্রতারকরা কখনো সম্পর্ককে সমানভাবে ভাগ করে নিতে চায় না। তারা সবসময় চায় সিদ্ধান্ত তাদের হাতে থাকুক। আপনি কি করবেন, কাদের সাথে মিশবেন, এমনকি কিভাবে চিন্তা করবেন, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রভাব। এই লক্ষণগুলো অনেক সময় এত সূক্ষ্মভাবে প্রকাশ পায় যে আমরা বুঝতেই পারি না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় আর আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলে। তাই প্রতারণা থেকে বাঁচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতন থাকা। মানুষের কথায় মুগ্ধ না হয়ে কাজ দিয়ে বিচার করুন। হঠাৎ পরিবর্তন লক্ষ্য করুন, আর কখনো কাউকে এতটা নিয়ন্ত্রণ নিতে দেবেন না যাতে আপনার স্বাধীনতা হারিয়ে যায়। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো অপরাধবোধ, ভয় বা জোর করে টিকে থাকে না। ডার্ক সাইকোলজি আর ম্যানিপুলেশন বোঝা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো নিজেকে এসব ফাঁদ থেকে রক্ষা করা। কারণ প্রতারণা চিনতে পারলেও যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে আসল সমস্যার সমাধান হবে না। তাই আজ আমরা জানব প্রতিরোধ ও সেলফ ডিফেন্সের কার্যকর কিছু উপায়। মূল ব্যাখ্যা। ১. নিজের সীমা বা বাউন্ডারি স্পষ্ট করা। প্রত্যেক সম্পর্কেই সীমারেখা থাকা জরুরি। কোন বিষয় পর্যন্ত আপনি মানবেন আর কোন জায়গায় না বলবেন এটি আগে থেকে স্পষ্ট করে দিন। প্রতারকরা সবসময় সেই সীমা ভাঙার চেষ্টা করে, তাই আপনার সীমা যত পরিষ্কার হবে তত কম সুযোগ পাবে তারা। ২. আবেগ নিয়ন্ত্রণে রাখা। ম্যানিপুলেটররা সবচেয়ে বেশি খেলে আমাদের আবেগের সাথে। রাগ, ভয়, অপরাধবোধ এসব দিয়ে আপনার সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। তারাই নিয়ন্ত্রণ নেয়। তাই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং আবেগের বশে না গিয়ে ভাবা হলো আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা। ৩. অস্বস্তি অনুভব করলে দূরে সরে আসা। কোনো সম্পর্ক বা যোগাযোগ যদি আপনাকে ক্রমাগত চাপ, ভয় বা অস্বস্তি দেয়, তাহলে সেটি আপনার জন্য স্বাস্থ্যকর নয়। সাহসী হয়ে সেখান থেকে সরে আসুন। মনে রাখবেন, নিজের মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই। ৪. যুক্তি দিয়ে বিচার করা, আবেগ দিয়ে নয়। যখন সিদ্ধান্ত নেবেন তখন ভেবে দেখুন, এটি কি আমার জন্য যুক্তিসঙ্গত নাকি শুধু আবেগে ভেসে যাচ্ছি। যুক্তি দিয়ে বিচার করলে প্রতারণার সম্ভাবনা অনেক কমে যায়। ৫. আত্মবিশ্বাস বাড়ানো ও অ্যাসার্টিভনেস অনুশীলন। আত্মবিশ্বাসী মানুষকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। আপনার যদি নিজের প্রতি আস্থা থাকে তাহলে কেউ সহজে আপনাকে অপরাধ বোধে ফেলতে পারবে না। আর অ্যাসার্টিভনেস মানে হলো নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করা, না ঝগড়া করে, না ভীতু হয়ে। প্রভাব। এসব অভ্যাস গড়ে তুললে শুধু প্রতারণা থেকে রক্ষা পাবেন না, বরং আপনার সম্পর্ক ও ব্যক্তিত্ব আরও শক্তিশালী হবে। প্রতারকরা তখন সহজেই বুঝবে আপনি এমন একজন যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শ্রোতার জন্য শিক্ষা। মনে রাখবেন, সেলফ ডিফেন্স মানে শুধু শারীরিক লড়াই নয়, আসল লড়াই হয় মনের ভেতর। আপনি যদি নিজের সীমা জানেন, আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। এখন আপনি জানেন কিভাবে ডার্ক সাইকোলজি কাজ করে, প্রতারণা চিনতে হয় এবং নিজেকে সুরক্ষিত রাখতে হয়। এই জ্ঞান ব্যবহার করুন সচেতনভাবে, নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে। আরও এমন অডিও বুক এবং শিক্ষামূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন অডিও বুক বাংলা। এখানে আপনি পাবেন জীবন পরিবর্তনকারী বইয়ের সারসংক্ষেপ, পরামর্শ এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং, সব বাংলায়।